মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমরা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে হলো গঙ্গা স্নান দেব। তাই সকাল সকাল পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বিকেলে একটা বাড়িতে পুজোর ব্যাপার আছে। তাই শ্বশুর মারা যাওয়ার পর তো সেভাবে স্নান করা হয়নি, তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে সকালে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। চলেও আসলাম। দেখো, এটা হলো অন্নপূর্ণা মায়ের মন্দির। এটা ব্যারাকপুরে গান্ধীঘাটের পাশেই। ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব, তো দক্ষিণেশ্বর আর গেলাম না। এই মন্দিরে কোনোদিন আসিনি, তাই অজয়কে বললাম চলো এই মন্দিরে দেখে আসি। আর এই মন্দিরটা নতুন হয়েছে, তাই জায়গাটা এতটা ফাঁকা আর নিরিবিলি। তো এখানে গঙ্গার ঘাট আছে, তো এখানে পুজো আগে স্নান করব, করে তারপর মায়ের পুজো দেব। আর দেখো মন্দিরটা এখানে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো কায়দায় বানিয়েছে। আর আজকে এসছি, আজকে চারদিকটা পুরো পরিষ্কার হচ্ছে, কারণ দেখছি এত বড় বড় ঘাস হয়ে গেছে। তো এরা দেখছি ঘাসগুলো পরিষ্কার করছে। আর এদিকে দিয়ে গিয়ে দেখো গঙ্গায় চলে আসলাম। গঙ্গায় এসে স্নান করব। ঘাটটাও দেখো মোটামুটি ফাঁকাই আছে। তা অজয়কে বললাম যে আমি আগে পরীকে স্নান করিয়ে দিই, তারপর আমি করব, তারপর অজয় করবে। তো পরীকে স্নান করাবো, তো অজয়কে বললাম একটু ঘাটে ওর জামা কাপড়গুলো নিয়ে দাঁড়াবে, তারপর আমি ওকে স্নান করিয়ে দেবো। অজয় এবার নামছে স্নান করতে। ওই যে দেখো মগ হাতে, আসলে ও সাঁতার জানে না, আমিও জানি না কি বলবো ওর কথা। যাই হোক, মগ নিয়ে এসেছি সাথে করে আমরা, তাই সে মগ দিয়ে আমিও করলাম, পরীকেও করালাম। এবার অজয় মগ নিয়ে নেমেছে। অজয় বললো মগ লাগবে না, ও একাই পারবে, তাও আমি দিয়ে দিলাম সেফটির জন্য। আর দেখো ঘাটটা কি সুন্দর ফাঁকা, পুরো নিরিবিলি জায়গা। আর এখানে অতটাও ভিড় নেই। দক্ষিণেশ্বরে যে ভিড়টা থাকে এখানে অতটাও ভিড় নেই। জায়গাটা খুব নিরিবিলি আর খুব সুন্দর। দেখো দেখো পরি স্নান হয়ে গেছে, ওকে এখানে যে রোদের মধ্যে দাঁড় করে রেখেছি। আর অজয় ওই দেখো, দেখছো শ্যাম্পু দিয়ে একেবারে টলে টলে স্নান করছে। আমি ওকে বললাম, এখান থেকে বলছি অত দূরে যেও না, ও দেখছি তাও ও যাচ্ছে মাঝখানের দিকে গিয়ে ডুব দেবে, ডুব দিয়ে স্নানটা করবে। মন্দিরে চলে এসেছি। অজয়ের দিকে ডালা আনতে গেছে, ডালা নিয়ে আসলেই পুজো দেওয়া স্টার্ট করে দেবো আমরা। দেখো এখানে অলরেডি পুজো দিচ্ছে সবাই। মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের কায়দাতেই করা, অন্নপূর্ণা মায়ের মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। ওই টাইমটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও ফটো তোলা বারণ। তো তখন ভিডিও করতে পারিনি। পুজো টুজো দিয়ে এসে ওর বাবা আরও বসে আছে। আর অজয় এখান থেকে উবের বুক করে নিয়েছে, আর 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে তারপর বিকালে আবার পুজো হচ্ছে। তাহলে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালোভাবে স্নান করে পুজো টুজো দিয়ে বাড়িতে এসে আবার একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো সব ভিজা জামা কাপড় ছাদে মেলতে আসলাম। মেলতে এসে আজকে আমি খাবো না উপোস, কারণ তোমাদের তো আগেও বলেছি যে আজকে বড় ঠাকুরের পুজো দেব। আমরা আর অনির্বাণ দুজনে মিলে একটা বড় ঠাকুরের পুজো দেব। তো যার জন্য আজকে আমি উপোস, অজয়ও উপোস। পরীকে শুধু একটু খেতে দিলাম গলা ভাত, আলু সিদ্ধ, নিরামিষই দিয়েছি ওকে, বাড়িতে আজকে মাছ মাংস আনিনি। যাই হোক, আর ঠাকুরমশাই আসবে হলো 6:30 কি 7টার দিকে ঠাকুরমশাই আসবে। তো চলো দেখা যাক, একটু রেস্ট নিয়ে তারপর ওদের বাড়িতে যাবো, গিয়ে পুজোর সব আয়োজন করব। কারণ শ্বশুর মারা যাওয়ার পর সেরমভাবে কোনো পুজো দিতে পারিনি আমরা, গঙ্গা স্নানটা হয়নি। তো এবার গঙ্গা স্নানটা হয়ে গেছে, এবার আর কোনো টেনশান থাকলো না। মন্দিরেও যেতে পারবো, পুজোও দিতে পারবো, সব কিছু করতে পারবো। আর হ্যাঁ, পুজো দেওয়ার পর রাতে আবার লুচি আলুর দম খাওয়ার প্ল্যান আছে সবাই মিলে। হ্যাঁ, তো দেখা যাক কতদূর কী হয়, তা তোমরা ভিডিওটা সবটা দেখতে থাকো। পুজোর জোগাড়ে চলে আসলাম। দেখো ফল কাটবো এখানে, ওদিকে প্রিয়ম ঠাকুরের ওখানে গোছগাছ করছে, পাশের বাড়ি কাকিমাও চলে এসছে। আর পাপ্পু তো প্রথম থেকেই ব্যস্ত পুজোর কাজ নিয়ে। আর এদিকে দেখো আমার যা দাঁড়িয়ে আছে।
তো সবাই মিলে পুজোটাকে আমরা শুরু করব, ফল টল কাটবো। ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাইকে একটু চেয়ারে বসতে দিয়ে আমরা বললাম যে না, আমরা আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর পুজোটা স্টার্ট হবে। রাতে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম লুচি আর আলুর দম দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।